আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন বন্ধুরা, মান্যগণ্য লোক যারা আছেন তাদেরকে আমরা এই মসজিদটা দেখাইছি। এই মসজিদ দেখেন অবস্থা, অনেক পুরানো মসজিদ, পলিথিন দিয়া চলতে আছে, বৃষ্টি পরে থাকা যায় না, নামাজ পড়া যায় না, অনেক অসুবিধা। আপনার দেখি তো বুঝতে পারতেছেন এর চেহারা। এই জবানায় এই এলাকায় এরকম কোনো মসজিদ নাই, আর খেজমতের কোনো লোক নাই। মসজিদ দিয়েছেন যে দিয়েছেন সে ইন্তিকাল ফরমাইয়াছেন, আল্লাহ তাকে বিছানা নসিব করুক। শুধু দেয়া গেছে, তাদের যে আত্মীয় স্বজন যারাই গেছেন আছে, কমিটির মতো ওইরকম কোনো লোক নাই। কি জন্য নাই? সবাই অসহায় মানুষ, তারা নিজের ধান্দা করে নিজের পেটে চালিয়ে যাইতে হয়, এই জন্য কেউ এরকম পারতেছে না বা হইতেছে না। তাই আজ এখন 2-4 মুসল্লি পাইছি, এদেরকে আমি একটু জিজ্ঞাসা করতেছি যে অবস্থাটা কি, আপনাদেরকে দেখাইতেছি। সালামু আলাইকুম। হ্যাঁ, ইমাম সাহেব কেরা আপনি? আচ্ছা, যে আপনাদের মসজিদে যে অবস্থা দেখলাম বা দেখাইতেছি লোকের, এরকম পরে আছে, করুণ অবস্থা, অসহায়, এবং পলিথিন দেওয়া বা প্লাস্টিক দেওয়া ইয়া দেওয়া আপনারা রাখতেন, কোনো রকম চলতে আছেন, এরকম অনেক দিন হয়েছে। কতদিন হয়েছে অনুমান? আলহামদুলিল্লাহ, এই মসজিদের বয়স অনেক। আমি আছি এই মসজিদে আজকে 10 বছর যাবত। আমাদের মসজিদের অবস্থা খুবই খারাপ, এখানে বৃষ্টি হইলে পানি পড়ে, এই জন্য আমরা তেরফল দিয়ে রাখছি। এখন যদি এরকম কোনো লোক থাকেন আপনারা যে দান খরাত করেন মসজিদ মাদ্রাসায়, তাহলে আমাদের মসজিদে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে যা যা দান করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল জান্নাত দিবে। আমি সবাইকে জানাইতে চাই যে ভাই, মসজিদ ঘর আল্লাহর ঘর। এখানে আমাদের মসজিদে এরকম মুসল্লি খুব কম আছে যারা মসজিদে দান খরাত করে মসজিদে উঠাইবে। এই জন্য আমরা আপনাদের সবার কাছে সহযোগিতা চাই, যেন আমাদের মসজিদটা আমরা সুন্দর করতে পারি, একটু নামাজ পড়ার উপযুক্ত হয়। আপনারা সবাই দান করবেন। যদি কোন এরকম দয়ামান থাকেন সে করিয়া দেন, আমরা টাকা পয়সা চাই না। আমরা মসজিদে আছে শুধু আল্লাহর ঘরে নামাজ পড়তেছে, এই তো। হ্যাঁ, যদি কেউ দয়ামান থাকেন মসজিদ যদি করিয়ে দিতে চান তা দেন। আলহামদুলিল্লাহ, আমরা কাজ ধরার নিয়ত করেছি, আমরা কিছু কালেকশন করতেছি। যদি আপনারা কেউ দান করার জন্য ইচ্ছুক থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখেন, এখানে মোবাইল নাম্বার দেওয়া হবে, আপনারা এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার হয়তো দেওয়া হবে। হ্যাঁ, বলেন আপনি নাম্বারটা একটু বলে আলেন। 01772319462। আবার বলেন 01772319462। এটা আমার বিকাশ নাম্বার। এই নাম্বারে আপনার টাকা পাঠাইলো আমি এই মসজিদের জন্য ব্যয় করতে পারবো। আপনারা বিশ্বাস দান করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি এরকম কোনো লোক থাকেন যে নিজেই করিয়া দিবেন, তাহলে দিতে পারেন, আমাকে কোনো দায় দেবেন, কোনো আবৃত্ত নেই আমাদের, তাই না? আর গরিব অসহায়, এই জন্য দেখেন এই জায়গাটি অনেকখানি জায়গাটা। হ্যাঁ, জায়গাটি কতখানি জায়গা দিচ্ছে বলতে পারেন? কতখানি ভাই, কতখানি, কয় কাটা জায়গা এখানে? 9 কাটা জায়গা। কিন্তু জায়গা 9 কাটা, কিন্তু এখানে অনেকখানি জায়গা দেখা যায়। এই জন্য এখানে কিছু জমিন আছে, সরকারের কিছু আছে, খাল আছে। এখানে এরিয়াটা যা আছে মসজিদের ভিতরে সব কিছু, অনেকখানি জায়গা, অনেক জায়গা দেখেন। কিন্তু এই অবস্থা দেখেন, কি করুণ অবস্থা এখানে জায়গাটা। এই ঠিকানা একটু বলেন তো দেখি, ঠিকানাটা হুজুর, ঠিকানাটা কোন? শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা। হ্যাঁ বলেন তো আপনি একটু বলেন। শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা, গ্রাম চরদীপুর, ইদুলপুর ইউনিয়ন। শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা, ইদুলপুর ইউনিয়ন, চরদীপুর গ্রাম, এবং কালীখোলা ব্রিজের পাশে। হ্যাঁ, তাই না? এটা বড় একটা ব্রিজ, অনেক বড় ব্রিজ, নামকরা ব্রিজ। এলাকাটা অনেকেই চিনে, দেখা যাচ্ছে ওই যে ব্রিজও এখন দেখা যাচ্ছে, ওই দেখেন ব্রিজও দেখা যায় এখান দিয়া। আর মসজিদের এই অবস্থাটা দেখেন, এই যে ওয়ালটি দেখেন কি অবস্থা, খুব করুণ অবস্থা। আর ওই যে ওখানে তেরফল দেওয়া আছে, তেরফল দিয়ে চলা যায়। এই জবানায় এই অবস্থায় আশেপাশে আসে করে আমার মনে হয় না, আমি দেখি না। দেখেন কি অবস্থা দেখেন। আর এই যে ব্রিজ, এই ব্রিজ দেখেন ঢাকার থেকে আসে গোসাইরহাট, ওই যে গাড়ি চলতেছে। আর এখানে পাশে নদী আছে। এমন একটা সিস্টেম, একটা কর্নারে অনেক সুন্দর জায়গা। যদি এখানে এটা কোনো দয়ামান কোনো লোক থাকেন, নিজে করতে চান করতে পারেন, অনেক বড় হইতে পারে। 2তলা 3তলা করার সিস্টেম আছে, অনেক জায়গা আছে। এর কোনো আপত্তি নাই। যেখানে কমিটি যারা দিয়ে গেছে তাদের কোনো আপত্তি নাই, আপনারা করিয়া দিলে দিতে পারেন, আর সহযোগিতা করেন তাও করতে পারেন। এখানে এই পর্যন্ত। আপনি কিছু বলবেন, কারোর কিছু বলবেন একটু, যদি বলতে চান তো বলতে পারেন। আর কি বলুন ভাই, কোন লোক যদি দয়াবান ব্যক্তি থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে এই মসজিদে সাহায্য করেন। এই জায়গাটা এখন খুব করুণ অবস্থা আছে। হ্যাঁ, তাই আপনি করে দেখাইলাম এই অবস্থা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।